আজ আমি আবার কিছু টেনসেশন নিয়ে হাজির হয়েছি। তোমরা সকলে একটুখানি মনোযোগ সহকারে দেখো। ভেরি ইজি প্রসেস। ইংরেজি শিখতে গেলে যদি তুমি ট্রান্সলেট করতে না পারো, তোমাকে অনেকটা পিছিয়ে থাকতে হবে। চলো, এটা একটা প্রাথমিক ধাপ, তো চেষ্টা করি আমি। দেখো, এই 10টা আছে মাত্র, নিমিষের মধ্যে হয়ে তুমি দেখো একবার। আছে, আমার ভাই 1 ঘন্টা ধরে ক্রিকেট খেলতেছে। দেখো, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে খেলতেছে আমরা শিখেছি, তেছ যোগ থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কিন্তু এইখানে দেখো টাইমটা উল্লেখ করেছে 1 ঘন্টা ধরে। 1 ঘন্টা আগে খেলতে আরম্ভ করেছে, এখনও খেলছে। বুঝতে পারলে? 1 ঘন্টা আগে খেলতে আরম্ভ করেছে, এখনও খেলছে। তাহলে এটা কোনো কাজ আগে আরম্ভ হয়েছে, এখনও চলছে, এমন বোঝালে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নিয়মটা কি? সাবজেক্টের পরে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বসে এবং ভার্বের সাথে একটা আইএনজি যোগ হয়। তাহলে মাই, দেখো ইজি, মাই ব্রাদার, আমার ভাই। এবার হ্যাজ বিন, মাই ব্রাদার হ্যাজ বিন। এখানে প্লে মানে খেলা করা, প্লে, আইন যোগ করে দিলাম। এবার ক্রিকেট, CRI, শিখে এটি ক্রিকেট ফর অ্যান আওয়ার। ক্লিয়ার হয়ে গেল? দেখো, মেয়েটি এখন বড় বিপদে আছে। দেখো, আমার আগে শিখেছিলাম আছে বোঝালে হ্যাজ হ্যাভ হয়, সেটা কোনো জিনিস থাকা বোঝালে। আমার আছে একটা পেন, আই হ্যাভ এ পেন। কোনো বড় বিপদে আছে, যদি তুমি সাজিয়ে লেখো আসবে মেয়েটি হয় এখন বড় বিপদে। দি গার্ল ইজ, এবার একটা প্রিপোজিশন আসবে ইন। দি গার্ল ইজ ইন গ্রেট ডেঞ্জার। দি গার্ল ইজ ইন গ্রেট ডেঞ্জার, মেয়েটি হয় বড় বিপদে। ক্লিয়ার হয়েছে? নেক্সট, তোমরা কি কখনো বানর দেখিয়াছো? দেখো, তোমরা কি কখনো বানর দেখিয়াছো? তাহলে আমি জানি কখনো প্লাস না থাকলে নেভার হয়, কিন্তু এমনি কখনো বোঝালে ইভার হয়। আবার দেখো, বাক্যে ইন্টারোগেশন মানে জিজ্ঞাসাবোধক বাক্য আছে, প্রশ্নবোধক বাক্য আছে। তাহলে হ্যাভ ইউ ইভার সিন এ মাঙ্কি? ক্লিয়ার হয়েছে, হয়নি? নেক্সট, 4 নম্বর দেখো, মেয়েটি তার জেলার নাম লিখতে পারলো না। দেখো, সক্ষম হলে একটা মোরাল ভাব ক্যান আসে। ক্যানের মোরাল ভাবের মধ্যে ক্যানের ব্যবহার সব থেকে বেশি। মেয়েটি লিখতে পারলো না, দি গার্ল, এবার ক্যান তো হবে না, ক্যানের পছন্দ কুড। দি গার্ল কুড নট রাইট দ্য নেম অফ হার ডিস্ট্রিক্ট। তাহলে ডিড ইউ ভিজিট beside a river in the afternoon? নেক্সট, সম্ভব ভালো ইংরাজি বলতে পারে। দেখো, এটাও লেখা আছে সক্ষম আছে, ওই জন্য এখানেও একটা মোডাল ভার্ব ক্যান আসবে। শম্পা ক্যান স্পিক ইংলিশ ওয়েল। শম্পা ক্যান স্পিক ইংলিশ ওয়েল। হয়ে গেল। তোমরা কোথায় যাইতেছিলে? বাসে করে। তোমরা কোথায় যাইতেছিলে? বাসে করে। দেখো, এটাও আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াসে সাধারণত ওয়াজ ওয়ার বসে এবং ভার্বের সাথে আইন যোগ হয়। দেখো, তোমার সাথে ওয়ার হবে, তাহলে যেহেতু জিজ্ঞাসা চিহ্ন আছে, ওয়ার ইউ। কোথায় যাইতেছিলে, হোয়ার আসবে আগে। হোয়ার ওয়ার ইউ গোয়িং? বাই বাস। নবীন কি কলকাতা যায় না? দেখো, এটা সিম্পল প্রেজেন্ট মানে প্রেজেন্ট টেন্স। এখানে যেহেতু জিজ্ঞাসা চিহ্ন আছে, এটা থাকলে তোমার ডু অথবা ডাজ, এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসাতে হবে, তবেই তোমার জিজ্ঞাসা চিহ্ন আসবে না।
ডাস নবীন নট গো টু কলকাতা? তুমি কি আমাকে বলতে পারবে নবীন কোন সময় কলকাতা যায়? তুমি কি আমাকে বলতে পারবে? তাহলে এটা ক্যান দিয়ে করলেও হবে, অক্সিলারি ক্যান দিয়ে করলেও হবে, ডু দিয়ে করলেও হবে। ক্যান দিয়ে করে বেটার হবে। ক্যান ইউ সে মি? ক্যান ইউ সে মি দি টাইম when the time, এরকম করো, ক্যান ইউ সে মি when goes to কলকাতা। বুঝলে? ক্যান ইউ সে মি, তুমি কি আমাকে বলতে পারবে হোয়েন নবীন গোস টু কলকাতা? হোয়েন মানে তো টাইম কয়ে যাচ্ছে। যদি তুমি এইটা লেখো, দি টাইমের পর হোয়েন লেখো, তাহলে তোমার রিলেটিভ ক্লজ বুঝিয়ে যাবে। যদি দি টাইমটা না করে করো, তাহলে তোমার এটা অ্যাডভার্ব ক্লজ আসবে। বুঝতে পারলে? এই তফাৎ, আর কিছু নয়। নেক্সট, এটা শেষ, দেখে না একটুখানি। ছেলেটি পাস করার সত্ত্বেও তার পড়াশোনা ত্যাগ করলো। ছেলেটি পাস করার সত্ত্বেও তার পড়াশোনা ত্যাগ করলো। দেখো, এই সত্ত্বে ইংরেজি হচ্ছে ইনস্পাইট অফ। তাহলে ইনস্পাইট অফ পাসিং দি এক্সাম, ইনস্পাইট অফ পাসিং দ্য এক্সাম, একটা যদিও পরীক্ষার কথা দেওয়া নেই, কিন্তু যেহেতু পড়াশোনা আছে, পড়াশোনা তো পরীক্ষা থেকে বলতে চেয়েছে, তোমাকে লিখতে হবে না। ইনস্পাইট অফ পাসিং দ্য এক্সাম, দি বয় ইনস্পাইট অফ পাসিং দ্য এক্সাম, দি বয় লেফট হিজ স্টাডি। ক্লিয়ার হয়ে গেল? এরকম আরও নতুন নতুন ট্রান্সলেশন শেখার জন্য আমার সাথে যুক্ত থাকো। আমি তোমাকে সাপ্লাই করে যাবো। বাই বাই।